আজকে যে বিষয়টা হচ্ছে, তোমার পার্টনার দেখছি তোমার জন্য খুব ইমোশান ওভারফ্লো হচ্ছে, খুব কান্নাকাটি করছে। তার এই কান্নাকাটির মূল কারণটা কি আছে সেটা আমরা দেখে নেব। যার সাথে যতটা রেজোনেট করছে ততটাই তোমরা নেবে, আর যার সাথে একদম রেজোনেট করবে না তোমরা কিন্তু স্কিপ করে তোমরা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার বলবো যে ঈশ্বর তোমাদের কাছে যখনই ইউনিভার্স তোমাদের মনে করবে যে এই মেসেজটা তোমাদের পাওয়ার দরকার, তখনই কিন্তু তোমার হাতের কাছে আসবে। আর একটা কথা বলবো, যারা নতুন ভিউয়ার্স হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তাহলে তোমাদের এনার্জির সাথে আমার এনার্জিটা মিলে যাবে। তাহলে আমি রিডিংটা 100 কেন 200% তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার বলবো যে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে কি 9টা থেকে 9:30টার মধ্যে আমি লাইভে চলে আসি, তোমরা সেখানে লাইভে জয়েন হতে পারবে, তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা পাবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে ঢুকি, যেটা হচ্ছে তোমার পার্টনার তোমার জন্য কেন চোখের জল ফেলছে, এত ইমোশনটা তার ওভারফ্লো হচ্ছে কেন, দেখে নি সে কী চাইছে। দেখো, সে কোনো কিছু কিন্তু ডিসিশান নিতে পারছে না, বুঝেছো? সে ডিসিশান মেকিং প্রবলেম হচ্ছে, তার কাছে সব আছে, ইউনিভার্স সব দিয়েছে, অথচ আবার ইউনিভার্স কিছু গিফট অফার করতে চাইছে, তাও সে নিতে পারছে না। দেখো, সে ব্যালেন্স করছে, ইউনিভার্সও চাইছে ব্যালেন্স করুক, কিছু একটা তোমাদের মধ্যে পরিবর্তন আসুক। ইউনিভার্স চাইছে তোমাকে, সে জাস্টিস দিতে চাইছে। সে কোর্টে হোক এমনি হোক তোমাকে জাস্টিস দেবে। তোমাদের মধ্যে যদি কোর্ট কেসও চলে থাকে তাহলে তোমাদেরকে জাস্টিস দেবে, জাস্টিস দিতে চাইছে। কিন্তু এখানে থার্ড পার্টি প্রচুর প্রবলেম করছে। থার্ড পার্টি দেখো কাঁকড়া বিছের মতো বিষ তো ঢালছে। হ্যাঁ, থার্ড পার্টির এনার্জিটা কিন্তু খুব ফ্লাকচুয়েট করে। এবার থার্ড পার্টি কী করছে দেখো, এখানে গ্রহণ লাগিয়ে দিচ্ছে কাঁকড়া বিছের মতো বিষ। এবার তোমাদের মধ্যে যে দেখো একটা লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে। এবার তোমাদের যে এইখানে দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে কমিটমেন্ট দিয়েছিল সেই জায়গাটা সে ঠিক রাখতে পারছে না। তোমাদের বলেছিল যে বিবাহ করবে, সেই জায়গাটা ঠিক করতে পারছে না। তোমাদেরকে বিবাহ করতে চাইছে, যাদের অলরেডি বিবাহিত সেই জায়গাটা কিন্তু দেখো ঠিক করতে চাইছে, কিন্তু সে পেরে উঠছে না। থার্ড পার্টি প্রচুর প্রবলেম করছে, তোমাদেরকে সামনে নিয়ে পিছনে ফেলে রেখে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সে এগোতে চাই। তবে ইন ফিউচার কিন্তু তার জীবনে কিছু একটা কিন্তু অশুভ কিছু ঘটনা ঘটতে পারে। দেখো, সে বাধা পাচ্ছে, চারিদিক থেকে বাধা, যতই সামনে এগোচ্ছে বাধা আসছে, বাধা আর বাধা। সেই জন্য ডিপ্রেশনে কিন্তু সে চলে যাচ্ছে। নতুন কিছু পরিবর্তন অবশ্যই অবশ্যই আসবে। এবার সেই জন্য এই যে দেখো জাস্টিস দিতে পারছে না তোমাদেরকে, এই যে বিবাহের কথা তোমাদের সাথে হয়েছিল করবে, করতে পারছে না। আবার বিবাহিত জীবনে অনেকের প্রবলেম, সেই জায়গাটা সে ঠিক রাখতে পারছে না, শুধুই বাধা আর বাধা পাচ্ছে। সেই জন্য কিন্তু সে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে কান্নাকাটি করছে। এবার একটু দেখে নিই যে সামনে তো আর 2 মাস, নতুন বছর শেষ হতে সামনে আর 2 মাস আছে। এই 2 মাস আমার ভিউয়ার্সদের কার কেমন যেতে চলেছে দেখো। কারো এই 2 মাসে কারো সম্পর্কের চাবিকাঠি খুলবে, কারো কারো সম্পর্কের চাবিকাঠি খুলবে। আবার কারো কারো দেখো এখানে মনের মধ্যে একটু আনন্দ থাকবে না, বডি ল্যাঙ্গুয়েজে কারো কারো আনন্দ থাকবে না। হ্যাঁ, তার কাছে সব থাকা সত্ত্বেও সে পাবে না। ভালো দেখলে খারাপ হয়ে যাবে, খারাপ দেখলে ভালো হবে। কারো কারো আবার হচ্ছে ভিক্টরি, জয় এগুলো হবে। বুঝেছ? আবার কারো কারো একটুখানি টাকা পয়সার প্রবলেম হবে। যতটুকু
থাকবে ততটুকুকে সে কিপ্টের মতো খরচা করবে। কারো আবার ভালো মানুষই সুযোগ নিয়ে পিঠে ছোড়া পড়বে, কারো আবার দেখো চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, সেখানে তোমার ডিভাইন যে আলো দেখাবে সেই আলোর পথে হাঁটতে হবে, তা না হলে কিন্তু আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। এবার আমি দেখে নেব যে তোমার পার্টনার আজকে ইভিনিং থট কী ছিল। এরকম ইভিনিং থট হচ্ছে সে শারীরিক মানসিক দিক থেকে কিন্তু সে ভেঙে পড়ছে, তার পাশে কাউকে পাচ্ছে না, তোমার প্রতি যে ভালোবাসাটা লুকোনো আছে সেটা প্রকাশ করতে পারছে না, তার কিন্তু কোনো ভালো সুখবর সে দিতে চাইছে, কারণ 12টা রাশিকে সে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণগুলো রয়েছে, তার জন্য সে একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর এখানে ঈশ্বরের আশীর্বাদও রয়েছে। এবার দেখো কোথাও গিয়ে সে তার টাকা পয়সা প্রচুর প্রবলেম হচ্ছে, নিজে আটকে যাচ্ছে, সে চিন্তা করছে তুমি যখন ছিলে তখন তার টাকা পয়সার কোনো প্রবলেম ছিল না, এখন বর্তমানে তার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটাও সে চিন্তা করলো যে সম্পর্কের মধ্যে সে এফর্ট দিয়েছে, তুমি এফর্ট দাওনি, তুমি ধৈর্য রাখোনি, সেই জন্য সে ক্লান্ত শ্রান্ত হয়ে মাটিতে মিশে পড়ছে, সেই জন্য গিয়ে কোথাও সে ব্ল্যাক ম্যাজিক করছে, তার নিজের ক্ষতগুলোকে না, সে নিজে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ, কিন্তু সে নিজের ক্ষতগুলোকে কোথাও গিয়ে সে প্রচণ্ডভাবে একটা বাট কেজের মধ্যে আটকে রাখছে, আর তোমাকে লুকিয়ে লুকিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে। কেন করছে? কেন না, এই যে তোমার জন্য শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে, এই যে তোমার ভালোবাসাটা লুকোনো আছে সেইটা প্রকাশ করতে পারছে না, আর এইখানে দেখো এই যে তার টাকা পয়সার প্রবলেম চলছে, তুমি যতদিন ছিলে টাকা পয়সার প্রবলেম কিন্তু তার ছিল না, এতটা না, কিন্তু এখন মারাত্মক একটা প্রবলেম দেখা দিচ্ছে, শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে, সে ভাবছে আবার যদি কোনো কোর্ট কেস হয়, বা যাদের চলছে অলরেডি যাদের চলছে তারা ভাবছে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো বেরোবেই বেরোবে, আবার যাদের চলছে না তারাও ভাবছে যদি কোনো কোর্ট কেস আবার কিছু হয় তাহলে কি হবে। এর জন্যই কিন্তু আজকের ইভিনিং থটটা একটু অন্যরকম। দেখো তোমার প্রতি সে ভালোবাসাটা কিন্তু রয়েছে। আচ্ছা এটা দাও তো, চার্জারের ইয়েটা দেখতে পাচ্ছ ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে গিয়ে, যে তোমাদের প্রতি একটা ভালোবাসার জায়গাটা কিন্তু রয়েছে, নেই যে তা নয়। হ্যাঁ এবার দেখো এখান থেকে দেখো এই যে ভালোবাসাটা, হ্যাঁ এখানে দেখো দিচ্ছে যে লুকোনো ভালোবাসা নতুন কিছু পরিবর্তন আনবে, হ্যাঁ কিন্তু সেগুলো তো সে মানে প্রকাশ করতে পারছে না, হ্যাঁ দেখাতে পারছে না, তাই জন্যই কোথাও গিয়ে দেখো তার একটা প্রবলেম হচ্ছে বলেই সে এই ব্ল্যাক ম্যাজিকটা করতে চাইছে, আর যাদের কোর্ট কেস চলছে তারাও ভাবছে যে একটা জাস্টিস পাবো কি পাবো না, হ্যাঁ ভালো মন্দ কিছু তো একটা বেরোবে, আবার যাদের কোর্ট কেস চলছে না তারা ভাবছে কোর্ট কেস চলবে কি চলবে না বুঝে উঠতে কিন্তু তারা পারছে না, বুঝতে পারলে ব্যাপারটা। এই জন্য আজকে মানে ইভিনিং থটটা তার এই মনে আছে, কিন্তু প্রচুর ব্ল্যাক ম্যাজিক সে করছে তোমাদের উপরে যাতে তোমাদেরকে ফিরিয়ে আনা যায়, হ্যাঁ আর তার দেখো এখানে প্রচণ্ড পরিমাণে একটা টাকার প্রবলেম চলছে, প্রচুর পরিমাণে তার কিন্তু টাকার প্রবলেম চলছে, সে জানে তুমি থাকলে তার টাকার প্রবলেমটা কিন্তু মিটে যাবে, তুমি তার লক্ষ্মী ছিলে, সেই জন্য সে যে করে হোক অ্যাট এনি কস্ট
তোমাকেই চাইছে, ঠিক আছে? এইবার দেখো যে তোমাদেরকে দেখে নেব একটু পেন্ডুলাম দিয়ে, যে আগামী কয়েক দিনের মধ্যে কি তোমার পার্টনার তোমাদের কাছে আসবে, একটুখানি সেটা আমার দেখে নেওয়ার দরকার আছে। মাসের মধ্যে পেন্ডুলাম দিয়ে একটু বন্ধুরা আমি একটু দেখে নিই যে আগামী মাসের মধ্যে তোমার পার্টনার তোমার কাছে ফিরছে। এবার দেখো পেন্ডুলাম আমাকে কি বলছে সেটা আমার একটু দেখার দরকার আছে। দাঁড়াও, কোথায় গেল পেন্ডুলামটাকে ঘোরাই, আমাকে বলে দেবে যে মানে কবে তোমাদের কাছে আসবে। দেখি পেন্ডুলাম আমাদেরকে কি বলছে। আচ্ছা, ডিভাইন বলো। আচ্ছা, একটু ধরো তোমরা, আমি বলে দিচ্ছি পেন্ডুলাম থেকে যে কি বলতে চাইছে। পেন্ডুলাম কি বলতে চাইছে, তাড়াতাড়ি পেন্ডুলাম তুমি বলে দেবে যে কি এখানে তা চাইছে, ঠিক আছে? চলো দাঁড়াও, এখানে দেখে নিই যে মাসের মধ্যে এখানে পার্টনার আসবে। দাঁড়াও, এই দিকটা একটু ঘোরাতে হবে, তাহলে মাসের মধ্যে তোমার পার্টনার তোমার কাছে আসবে। একটুখানি দেখে আচ্ছা, অ্যাঞ্জেল তুমি বলবে প্রথমে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের কাছে আসবে, ফিরে কি আসবে? ইয়েসের দিকে আসলে বন্ধুরা বুঝতে পারবে অবশ্যই আসবে। আগে জিজ্ঞাসা করে নি তাকে, পেন্ডুলাম তুমি কি রেডি আছো কোশ্চেনের অ্যান্সার দিতে? দেখি, জোরে জোরে বলো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো, আরও জোরে। আচ্ছা, পেন্ডুলাম রেডি আছে। এবার বলে দিই যে আগে বলো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের কাছে ফিরবে, জোরে বলবে। জোরে জোরে বলো, জোরে জোরে বলো পেন্ডুলাম। অ্যাঞ্জেল জোরে জোরে বলো, অ্যাঞ্জেল জোরে জোরে বলো প্লিজ। অ্যাঞ্জেল প্লিজ শো মি, জোরে জোরে বলো প্লিজ শো মি অ্যাঞ্জেল। আচ্ছা, দেখি অ্যাঞ্জেল রেডি নেই, একটু রেডি করিয়ে নিই। আচ্ছা, এবার বলবে অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের পার্টনারের কাছে কি তার পার্টনাররা আসবে? জোরে 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 বলবে, জোরে জোরে। ফিরবে কি? তাড়াতাড়ি বলবে, এই সেন্টার পয়েন্টে রাখলাম। এবার বলো অ্যাঞ্জেল বলো আসবে কি? তাড়াতাড়ি বলো, প্লিজ শো মি, প্লিজ শো মি, প্লিজ শো মি, প্লিজ শো মি, প্লিজ শো মি। আচ্ছা, অ্যাঞ্জেল এখনও দেখাচ্ছে না, একটু তোমরা ওয়েট করো, অ্যাঞ্জেলকে রেডি করাতে হয়। তো দেখে নিই অ্যাঞ্জেল কি বলছে। অ্যাঞ্জেলকে একটু রেডি না করিয়ে নিলে অ্যাঞ্জেল বলবে না। আচ্ছা, এইবার দেখি অ্যাঞ্জেল কি বলছে। বলো অ্যাঞ্জেল ফিরবে কি? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের কাছে, আমার বন্ধুদের পার্টনাররা কি ফিরবে তার কাছে? তাড়াতাড়ি বলো
প্লিজ শো মি, প্লিজ শো মি। জোরে জোরে বলো, জোরে জোরে বলো অ্যাঞ্জেল, জোরে জোরে বলো, জোরে জোরে বলবে। দেখাও, তাড়াতাড়ি বলো, জোরে জোরে, আরো 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 জোরে। ইয়েস, সম্ভাবনা আছে, ফেরার সম্ভাবনা আছে। অ্যাঞ্জেল বলছে ফেরার সম্ভাবনা আছে। এবার আমি দেখব সেটা কত দিনের মধ্যে ফিরবে। ঠিক আছে, কত দিনের মধ্যে সে ফিরবে। অ্যাঞ্জেল বলো আমার ভিউয়ার্সদের পার্টনাররা ক মাস ক বছরের মধ্যে ফিরবে। বলো জোরে জোরে, জোরে জোরে অ্যাঞ্জেল, আরও জোরে, আরও জোরে দেখাও, আরও জোরে, 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 আরও জোরে জোরে, আরও 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 জোরে, বো বো করে দোলো, বো বো করো। আচ্ছা, বলছে 7 থেকে 8 মাসের মধ্যে তোমাদের কাছে তোমার পার্টনাররা আসবে। 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু সে অবশ্যই তোমাদের কাছে চলে আসবে, এই কথাটা কিন্তু সে অবশ্যই বলছে। ঠিক আছে, চলো তাহলে যার সাথে যতটা রেজোনেট করলো সে ততটাই নেবে, আমাকে বলবে। ঠিক আছে।